ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়াতে এখন চলতেছে দিওয়ালির মৌসুম, আর আজকে আমি বেরিয়ে পড়ছি অস্ট্রেলিয়াতে কোথাও কোনো দিওয়ালি লাইটিং বা দিওয়ালি ফেস্টিভ্যাল পাওয়া যায় কিনা সেইটা খোঁজার জন্য। এখন সত্যি বলতে আমি আসলে জানি না কোথায় কোন লাইটিং হইছে বা কোথায় ফেস্টিভ্যালগুলো হচ্ছে। সো আমি অ্যাজিউম করছি প্যারামিটার স্কোয়ারে হইতে পারে, সো আজকে সেদিকেই যাব। বাট ওয়েট, আই থিঙ্ক আমি এইখানেই ফেস্টিভ্যাল পেয়ে গেছি। এই যে এইখানে দিওয়ালির জন্য কিছু গ্যাদারিং হইছে অ্যান্ড মাইক নিয়ে হয়তো গান বাজনা কিছু হইতে পারে, লোক গোল করে জড়ো হয়ে দেখতেছে। এটা আমার বাসার বাইরেই, বাট যেহেতু আমরা আজকে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান করে বের হইছি, সো এখানে একটু 5-7 মিনিট ওয়েট করে আমি চলে যাচ্ছি এখন স্টেশনে। আমি যাব প্যারামিটার স্কোয়ার। সত্যি বলতে অস্ট্রেলিয়া এমন একটা কান্ট্রি যেখানে ফেস্টিভ্যাল আপনাকে খুঁজে বের করতে হবে, বিকজ ক্রিসমাস অ্যান্ড হ্যালোইন বাদে এখানে প্রত্যেকটা ফেস্টিভ্যালই আপনার আগ্রহ থেকে আপনাকে খুঁজে বের করতে হবে। এই যে ট্রেনও চলে আসছে, সো এখন চলে যাচ্ছি আমাদের আজকের গন্তব্যে। এদেশে মোটামুটি ঘোরার জায়গা এবং প্রচুর অকেশন আছে, কারণ মাল্টিকালচারাল কান্ট্রি। বাট সত্যি বলতে যেটা পাবেন না সেটা হলো ঘোরার সময় এবং ঘোরার মানুষ। সো একা একা যারা এক্সপ্লোর করতে পারেন না বিদেশ, তাদের জন্য কিনা আমার জানা নাই। ফাইনালি আই এম এট মাই ডেস্টিনেশন নাও। তো ট্রেন থেকে নেমেই আমি চলে যাচ্ছি প্যারামিটার স্কোয়ারের দিকে। এইটা প্যারামিটার স্কোয়ারটা আসলে স্টেশনের একদম কাছেই, বলতে গেলে এই যে স্টেশন দেখতেই পাচ্ছেন আপনারা, এই স্টেশন থেকে বের হইলেই কিন্তু প্যারামিটার স্কোয়ার। তো এই যে এখন আমি স্টেশন থেকে বেরিয়ে গেছি, এই যে এইটা হলো প্যারামিটার স্কোয়ার। সত্যি বলতে এখানে সাজানো গোছানো তো দেখতেছি, বাট বুঝতেছি না, হয়তো সামনে গেলে পাইতেও পারি কিছু। তবে লাইটিংস অ্যান্ড ডেকোরেশন দেখে মনে হচ্ছে যে এইটা দিওয়ালির জন্যই সাজানো হয়েছে হয়তো। এটা আমি শিওর যে প্যারামিটার স্কোয়ারে দিওয়ালি সেলিব্রেশন হয়, কিন্তু সেটা আজকে হবে কি না বা অন্য কোনো ডেটে এইটা নিয়ে আমার কোনো আইডিয়াই নাই। আমি জাস্ট খুঁজতে চলে আসছি যদি পাই। তো এই যে ডান পাশের যে বিল্ডিংটা দেখতেছেন এইটাই বেসিক্যালি প্যারামিটার স্কোয়ার। এই যে এই বিল্ডিংটা, আমি জানি না এটার ভিতর কি আছে, কোনো শপিং কমপ্লেক্স নাকি কোনো রেস্টুরেন্ট, আমি এটা সম্পর্কে জানি না কিছু, জাস্ট জানি যে এটাকে প্যারামিটার স্কোয়ার বলে। আর এই যে প্যারামিটার স্কোয়ারের এই পাশে হলো প্যারামিটার টাউন হল। এখানে বিভিন্ন মিউজিকের জিনিসপত্র রাখা আছে, হয়তো কোনো কনসার্ট হইতে পারে এইখানে। বাই দ্য ওয়ে, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, আজকে এখানে দিওয়ালি অনুষ্ঠান হচ্ছে না। বেসিক্যালি স্টল অ্যান্ড লাইটিংগুলো করছে, কারণ অনুষ্ঠান আগামীকালকে থেকে শুরু হবে। বাট আমি একদিন আগেই চলে আসছি। আগামীকাল থেকে মোটামুটি 25শে অক্টোবর পর্যন্ত অনুষ্ঠান চলবে। তবে কষ্ট করে এত দূর এসে যখন পড়ছি, সেহেতু আশপাশটা একটু এক্সপ্লোর করা যায়। এখানে অনেকেই জাস্ট ঘুরতেছে, হাঁটতেছে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে। আর এইখানে আমি পেয়ে গেছি ছোট্ট একটা পার্কের মতো, যেখানে আমার অনেক প্রত্যাশিত জ্যাকারান্ডার দেখাও পেয়ে গেছি। এই যে সিডনির অনেক খ্যাত একটা ফুল, বলা যায় দ্য ল্যাভেন্ডার বিউটি অফ সিডনি। মোটামুটি লেট অক্টোবর থেকে মিড নভেম্বর পর্যন্ত জ্যাকারান্ডা প্রচুর পরিমাণে সারা সিডনিতেই রাস্তার আশপাশ দিয়ে ফুটে থাকে এবং খুবই সুন্দর লাগে এগুলা দেখতে। ওপরে ল্যাভেন্ডার কালারের ফুল, আবার নিচেও পড়ে আছে ফুলগুলা। যারা জ্যাকারান্ডার সাথে ছবি তুলতে যায় তাদের জন্য এটা খুব ফটোজেনিক একটা প্লেস হইতে পারে। বাই দ্য ওয়ে, একটু এই পাশে সরে এসে দেখলাম, এই যে দেখুন 4জন মানুষ 4টা প্লারে উঠে তারা ওখানে ঝুলে ঝুলে ড্যান্স করতেছে। এখানে মিউজিকও বাজতিছে অ্যান্ড আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক জোরে জোরে মিউজিক বাজতিছে অ্যান্ড ওনারা ওইখানে ওই ঝুলে ঝুলে ড্যান্স করতেছে, হ্যান্ড অ্যান্ড লেগস মুভমেন্ট করতেছে।
এই সব জিনিস করার জন্য বডিতে প্রচুর ফ্লেক্সিবিলিটি দরকার এবং প্রচণ্ড ট্রেনিংয়ের প্রয়োজন হয়। খুবই রিস্কি একটা জিনিস, তবে নিচে অনেকেই ওনাদের সাপোর্ট করার জন্য দাঁড়ায় আছে, লাইক ওনারা যেন পড়ে না যায়, বা ওনাদের এই যে মেশিনে যেটাতে ঝুলতেছে দড়ি আটকানো, সেটাকেও দুইজন সাপোর্ট দিচ্ছে নিচে থেকে। তবে ওনাদের দেখে আমারই একটু ভয় করতেছিল, বাই চান্স ওইখান থেকে যদি কেউ একজন পড়ে যায়, নিচে পড়লে বাঁচার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না, কারণ নিচেটা আসলে ঢালাই করা, কোনোভাবে বেঁচে গেলেও 2-4টা হাড় তো ভাঙবেই। তো মোটামুটি এখানে একটু ঘোরাফেরা করে নিয়ে কিছু ছবি তুলে নিয়ে ডিসাইড করলাম যে দিওয়ালি লাইটিংস দেখতে পাইনি তো কি হইছে, আমরা কিছু বাংলাদেশি স্ন্যাক্স খাইতে যাব ওয়েন্টরথভিলে। অ্যান্ড যেমন কথা তেমন কাজ, শুনছি এখানে খুবই মজার একটা সিঙ্গারা পাওয়া যায়, সো ওইটাই ট্রাই করতে যাচ্ছি। সত্যি বলতে এখানে আসার একটা রিজন ছিল যে হয়তো এইখানে কিছু দিওয়ালি লাইটিংস পেয়ে যাইতে পারি, বাট আই ডোন্ট থিঙ্ক সো। যা আপনারা দেখতেছেন টুকটাক লাইটিং আছে, এগুলো আমার মনে হয় এখানে রেগুলার লাইটিংয়ের ভিতরই পড়ে। আমার মনে হয় না এগুলা দিওয়ালির জন্য লাগাইছে কেউ। সো ফাইনালি দুধের স্বাদ ঘোলে মিটাইলাম সিঙ্গারা আর পেঁয়াজু খেয়ে। সো সিঙ্গারাগুলাও খুব ভালো ছিল এবং পেঁয়াজুগুলো আমার কাছে খুবই মজা লাগছে। সত্যি বলতে পেঁয়াজুর চেহারাটা দেখেই আমার এত খাইতে মন চাচ্ছিল যে নিয়ে নিছি, অ্যান্ড অবভিয়াসলি এটা আসলেই মজা ছিল। আর এরকম একটা দিনের শেষ কোনোভাবেই চিন্তা করা যায় না যেটা ছাড়া, সেটা হলো মশলা চা। যদিও ফিল্টার্ড ছিল, তেমন টেস্ট লাগেনি, বাট স্টিল চলে আর কি। তো আমার আজকের ভিডিও শেষ করছি এখানে। আপনারাও সবাই ভালো থাকবেন।